যে খবরে চোখ রাখবো, গুলিবিদ্ধ কংগ্রেস কর্মীর মৃত্যু। উত্তর দিনাজপুরের চোপড়ার লক্ষ্মীপুরে কংগ্রেস এবং তৃণমূলের সংঘর্ষ হয় গতকাল এবং সেখানেই গুলিবিদ্ধ হন কংগ্রেসের এক কর্মী শাহিদ আলম। গতকালই ইসলামপুর হাসপাতালে তাকে পাঠানো হয়। উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ভর্তি করানো হয়েছিল। তারপর মঙ্গলবার ভোর রাতে মৃত্যু হয় শাহিদ আলমের। উত্তম পাল আমাদের প্রতিনিধির কাছ থেকে এই বিষয়ে আরো খবর নিয়ে নেব। উত্তম, কি জানা যাচ্ছে ঘটনায়? হ্যাঁ, গতকাল উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের ডাঙ্গাপাড়ায় তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের সংঘর্ষে একজনের ছররা গুলি লাগে এবং একজনের গুলি লাগে। যে ছররা গুলি লেগেছিল শাহিদ আলম, তাকে আশঙ্কাজনক অবস্থায় শিলিগুড়ি মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছিল। গতকাল ভোর রাতে তার মৃত্যু হয়েছে। এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। সোমালি, নজর রাখো ঘটনার দিকে। কথা বললাম প্রতিনিধি উত্তম পালের সঙ্গে। মোবাইল কিনতে নিজের বাড়িতে চুরির ছক কিশোরের। শান্তিনিকেতনের কালী শহরের ঘটনা। গতকালই বাবা মায়ের অনুপস্থিতিতে বাড়িতে চুরি হয়েছে বলে জানায় অষ্টম শ্রেণীর ছাত্র। তার দাবি ছিল ধারালো অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে গয়না ও নগদ নিয়ে পালানোর চেষ্টা করে এক দুষ্কৃতী, কিন্তু ছাত্রের বাধায় গয়না ফেলে নগদ টাকার ব্যাগ নিয়ে চম্পট দেয় দুষ্কৃতী। তদন্তে নেমে অবাক শান্তিনিকেতন থানার পুলিশ। জানা যায় নিজের বাড়িতে চুরির ছক কষেছিল কিশোর। তার কাছ থেকে উদ্ধার হয়েছে নগদ ওই 10,000 টাকাও। পুলিশ সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরেই বাবার কাছে নতুন মোবাইল কেনার আবদার করছিল, কিন্তু বাবা দিতে না চাওয়াতেই এই ছক কষে কিশোর।